স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে। দর্শক, আমাদের প্রত্যেকের বাসায় টিভি রয়েছে। কারো কারো বাসায় রয়েছে বক্স টিভি, কারো কারো বাসায় রয়েছে স্মার্ট টিভি, কারো কারো বাসায় রয়েছে অ্যান্ড্রয়েড টিভি। তো যেগুলো স্মার্ট টিভি সেগুলোতে কোম্পানি কিছু অ্যাপস ইনস্টল করে দেয়, নির্দিষ্ট 2-4টা, এবং এই অ্যাপসগুলো একটা নির্দিষ্ট সময় পর আর কাজ করে না। তার মানে আপনি যে স্মার্ট টিভিটা ক্রয় করলেন, এই স্মার্ট টিভিটা 1-1.5 বছর যাওয়ার পর বা 2 বছর যাওয়ার পরে সেটা মানে আর সচল থাকে না। সোজা কথা, ওই অ্যাপসগুলো আর কাজ করে না। তার মানে কি, যদি আপনার ওই টিভিতে অ্যাপস না কাজ করে তাহলে কখনোই আপনি আপনার পছন্দসই যে কোনো অনুষ্ঠান আপনি ওই অ্যাপসের মাধ্যমে আর দেখতে পারবেন না। নর্মাল যে ডিশের লাইন সেটাই আপনাকে ব্যবহার করতে হবে বা দেখতে হবে। এই সমস্যা থেকে মুক্তি পেতে বা এই সমস্যা থেকে মুক্তি দিতে বাজারে বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড টিভি বক্স পাওয়া যায়। তার ভিতরে একেবারে প্রিমিয়াম যে বক্সগুলো রয়েছে সেগুলো আসলে আমাদের সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে। যেটা আমি আপনাদেরকে বলবো, যেমন ভালো মানের যদি একটা অ্যান্ড্রয়েড টিভি বক্স আপনি ক্রয় করতে চান তাহলে আপনাকে ন্যূনতম 5 থেকে 7 হাজার টাকা গুনতে হবে। তো একটা প্রিমিয়াম টিভি বক্সে আপনি যেই সুযোগ সুবিধাগুলো পাবেন সেটাই চায়নার ভিতরে মিড বাজেটের কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলোতে আপনি প্রিমিয়ামের মতো সব সুযোগ সুবিধাই পাবেন। তো প্রিমিয়াম যেই টিভি বক্সগুলো রয়েছে, যেমন গুগল ক্রোমকাস্ট বা শাওমি টিভি স্টিক বা অ্যামাজন ফায়ার টিভি স্টিক, এই যে বক্সগুলো, এই বক্সগুলোতে আসলে টাকাও যেমন নেবে, তাদের সার্ভিসও অনেক ভালো হবে। কিন্তু আসলে আমাদের পক্ষে 5-6 হাজার 7 হাজার টাকা একটা বক্স কেনার জন্য সবার পক্ষে আসলে বহন করার সচরাচর সম্ভব হয় না, ইভেন আমার নিজের পক্ষেও না। তো এই জন্য চায়নার ভিতরে আমি ওই সুযোগ সুবিধাগুলোই পাবো, কিন্তু বক্সটা হতে হবে কম দামের ভিতরে। আপনি যদি এই চিন্তা ভাবনা করেন তাহলে বাজারে আসলে এই সিরিজের ভিতরে অনেকগুলো বক্স আপনারা পাবেন। তার ভিতরে আমার হাতে যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি, মডেল নাম্বার হচ্ছে i96Z8। এখন কথা হচ্ছে, আপনি TX10 আছে, TX9 আছে, এই Z8 আছে, এগুলার স্পেসিফিকেশন প্রায় কাছাকাছি, কিছুটা 19-20। চায়নার এই ধরনের অ্যান্ড্রয়েড টিভি বক্সগুলোর গায়ে লেখা থাকবে র্যামের পরিমাণ, লেখা থাকবে 16 জিবি, রমের পরিমাণ লেখা থাকবে 256 জিবি, এরকম মানে ভুকচুক এরকম বহুত কিছু লেখা থাকে। আসলে বাস্তবে 2 জিবি এবং 16 জিবির উপরে কোনো বক্স এখন পর্যন্ত চায়নার ভিতরে মার্কেটে অ্যাভেলেবেল, এর থেকে বেশি সাইজের বক্স মার্কেটে অ্যাভেলেবেল নাই। এটা আপনারা জেনে রাখবেন, যদি 2 জিবি এবং 16 জিবি থাকে তাহলে নিশ্চিন্তে আপনারা অন্তত 8, 10টা, 15টা বা এর বেশি অ্যাপস আপনারা ইনস্টল করতে পারবেন এবং সেগুলোতে প্রোগ্রাম দেখতে পারবেন। আমি এর আগেও অ্যান্ড্রয়েড টিভি বক্স নিয়ে ভিডিও করেছিলাম, তখন অনেকেই বলে যে ভাই 1000 টিভি চ্যানেল ফ্রি, 2000 টিভি চ্যানেল ফ্রি, আপনি এই বক্সটা যদি নেন 1000 টিভি চ্যানেল ফ্রি পাবেন। আসলে কি এটা সত্য? এটা মোটেও কোনো সত্য না। আসলে অ্যান্ড্রয়েড টিভি বক্স হলো একটা অপারেটিং সিস্টেম, যেটা হচ্ছে আপনি এটার সাথে একটা রিমোট থাকবে এবং টোটাল যেই সফটওয়্যারগুলো আপনি ব্যবহার করবেন, মনে করেন ইউটিউব, নেটফ্লিক্স বা হচ্ছে টিভি দেখার আলাদা একটা সফটওয়্যার, আপনি কোন চ্যানেল দেখবেন সেটা নির্ভর করবে আপনি যেই সফটওয়্যারটা ইনস্টল করছেন বা করবেন সেই সফটওয়্যারের উপরে। কখনোই টিভি বক্স আপনাকে 1000 চ্যানেল দিবে না, 2000 বা 5000 চ্যানেল দিবে না। আপনি যদি আপনার টিভি বক্সের ভিতরে কোনো সফটওয়্যারই না রাখেন তাহলে কোনো চ্যানেল দেখতে পারবেন না। এখন আপনি যদি মনে করেন ট্রফি অ্যাপসটা ইনস্টল করলেন, এখন ট্রফি অ্যাপসের ভিতরে যেই চ্যানেলগুলো চলবে সেই চ্যানেলগুলোই কিন্তু আপনারা দেখতে পারবেন, এর বাইরে কিন্তু দেখতে পারবেন না। সুতরাং আপনি যাদের সাবস্ক্রিপশন কিনবেন বা ফ্রি যারা চ্যানেল দেখায় তাদের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপস আপনি এইটাতে ইনস্টল করে এটার মাধ্যমে আপনি দেখতে পারবেন। কিন্তু ওই অ্যাপসের ভিতরে যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলো চলবে কি না সেটা কখনোই টিভি বক্সের উপরে নির্ভর করে না, সেটা আপনি যত দামি টিভি বক্সে কিনেন আর যত কম দামি টিভি বক্সে কিনেন না কেন। তো আমার সামনে যে ইউনিটটা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যান্ড্রয়েড i96Z8। তো এটা একটা ভয়েস সাপোর্টেড অ্যান্ড্রয়েড টিভি বক্স। এই বক্সটা যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন, মানে চায়নার ভিতরে, কারণ আমাদের তো আর আসলে দামি বক্সগুলো কেনাটা আমার পক্ষে সম্ভব না 6000 টাকা দিয়ে। তো আমরা তার অর্ধেক টাকা দিয়ে যদি চায়নার ভিতরে সবচেয়ে ভালোটা কিনি, আমার মনে হয় এইটাই আমাদের একটা দীর্ঘদিন পার হয়ে যাবে। তো আমরা
যে বক্সগুলো পাবো আসলে এখানে বিভিন্ন ধরনের মডেল রয়েছে। আসলে কি এক এক দেশে এক এক ইম্পোর্টার, চায়নাতে যে বলে যে ভাই আমাকে অমুক নামে তুমি আমাকে এত পিস বানিয়ে দাও, তাহলে চায়না কি করে ওইভাবে তার নামে নিজের ব্র্যান্ডিং করে প্রোডাক্ট বানিয়ে দেয়। আলটিমেটলি আপনি যেটাই কেনেন না কেন সবগুলোর স্পেসিফিকেশন কিন্তু অনেকটা কাছাকাছি হয়ে থাকে, কিছুটা ডিফারেন্সের কারণে প্রাইজিংটাও কিছুটা ডিফারেন্স চলে আসে। তো আমার সামনে যে ইউনিটটা দেখতে পাচ্ছেন, আমি যদি এবার একটু আনবক্সিং করে আপনাদেরকে দেখাই এটার ভিতরে আপনারা কি কি পাবেন। এটার ভিতরে পাবেন হচ্ছে, আমি একটু খুলেই আপনাদেরকে দেখাই। তো এটার ভিতরে আপনারা পাবেন হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত টিভি বক্সটি, সাইজে একেবারেই মানে ছোট্ট সাইজের, 4 কোনা সাইজের। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি একটা একটা করে। এটার সাথে আপনারা পাবেন হচ্ছে কি পাবেন, রিমোট পাবেন। দেখেন এই রিমোটটা কিন্তু যথেষ্ট প্রিমিয়াম, যথেষ্ট সুন্দর রিমোট, এবং এইটাতে কিন্তু বিল্ট ইন ভয়েস বাটন রেডি করাই আছে। তো মোটামুটি রিমোটের যে বাটনগুলো রয়েছে, এই রিমোটের বাটনগুলোও কিন্তু মোটামুটি সফট রয়েছে, এবং এটা কিন্তু ব্লুটুথ এবং ভয়েস দুটাই সাপোর্ট করবে, মানে ব্লুটুথ ভয়েস দুটাই কিন্তু এই রিমোট আপনাকে সাপোর্ট দিবে। মানে আগের দিনে আসছিল না যে টিভি এভাবে সামনাসামনি ধরে রাখে চালাইতে হইতো, এটা কিন্তু সামনে ধরে রাখার প্রয়োজন নাই। এইটা যে কোনো একদিকে ফিরে যদি আপনি এই রিমোটটা ব্যবহার করেন, আপনার টিভি বক্স কিন্তু সুন্দরভাবে কাজ করবে। ঠিক আছে, এই হচ্ছে রিমোট। তো এর সাথে পাবেন হচ্ছে একটা চার্জার ইউনিট, যে চার্জার ইউনিটটা হচ্ছে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের চার্জার, 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের একটা চার্জিং ইউনিট পাবেন। আর এর সাথে পাবেন হচ্ছে একটা HDMI কেবল। এখন কথা হচ্ছে আপনারা যারা বক্স টিভি ব্যবহার করেন তারা যদি এই বক্সটা কিনেন তাহলে কিন্তু চালাতে পারবেন না। এই জন্য কোম্পানি কি করছে, এই হলো বক্সটা তো দেখাইলাম না, বক্সটা হচ্ছে এই। তো বক্সের পিছনে মোট 4টা পোর্ট রয়েছে। এটা হচ্ছে আমাদের সরাসরি যাদের ওয়াইফাই রাউটার রয়েছে, রাউটার থেকে ল্যানের লাইন টানা আছে, তারা সরাসরি ল্যানের লাইনটা এখানে দিলেই এখানে নেটটা চালু হয়ে যাবে, আলাদা করে ওয়াইফাই কানেক্ট করা লাগবে না। কিন্তু এটাতে বিল্ট ইন ওয়াইফাই রয়েছে, যাদের বাসায় ওয়াইফাই রয়েছে মানে ল্যানের তার নাই, তারা হচ্ছে সরাসরি এটার ইনবিল্ট যে ওয়াইফাই আছে সেখান থেকে সরাসরি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করতে পারবেন। এরপরে আছে হলো এভি। দেখেন এই এভির কাজটা হচ্ছে অডিও ভিডিও। তার মানে কি আপনার বাসায় যদি বক্স টিভি থাকে, বক্স টিভিতে চালানোর জন্য এক মাথা হেডফোনের মতো, অন্য মাথায় লাল হলুদ সবুজ, এটাকে বলা হয় এভি কেবল। এই এভি কেবলটা আপনার ক্রয় করতে হবে। তো যেহেতু এই প্যাকেজের সাথে এভি কেবলটা নাই, আপনাকে যদি আপনার বক্স টিভি হয় তাহলে আপনাকে আলাদাভাবে এভি কেবলটা ক্রয় করতে হবে। এরপরে হলো আমাদের HDMI কেবল, যাদের স্মার্ট টিভি বা এলইডি টিভি, হ্যাঁ, তো তারা হচ্ছে এই HDMI এই যে কেবলটা রয়েছে, এই কেবলটাকে এক মাথা এটার ভিতরে দিবেন, আরেক মাথা আপনার টিভিতে দিবেন, দিয়ে আপনার টিভির রিমোট দিয়ে HDMI আর ওইখানে আবার অনেকের 2টা 3টা করে পোর্ট থাকে। আপনি কত নাম্বার পোর্টে লাগাইছেন কেবলটা, ওইটা টিভির ওইখানে আপনাকে জাস্ট ওইখানে একটু সিলেক্ট করে দিতে হবে যে HDMI 1 বা 2, ওইটা সিলেক্ট করে দিলেই এই ডিভাইসটা অন হওয়া মাত্রই এইটার সকল ইনফরমেশন আপনারা ওই ডিসপ্লেতে, টিভিটা তখন ব্যবহৃত হবে শুধুমাত্র আপনার ডিসপ্লে হিসেবে, আপনি ওখানে সেটা ডিসপ্লে হিসেবে দেখতে পারবেন। এরপরে সর্বশেষ রয়েছে ডিসি পাওয়ার জ্যাক, মানে আপনার এই বিদ্যুতের সকেটের লাইন লাগানোর জন্য হচ্ছে এই ডিসি পাওয়ার জ্যাক। ঠিক আছে, আচ্ছা, এরপরে আপনি এই সাইডে আরও কিছু পোর্ট পাবেন, যেটা হলো USB 1 এবং USB 2। আপনারা চাইলে এখান দিয়ে আবার তার বের করে মোবাইলও চার্জ দিতে পারবেন, আবার এইটার মাধ্যমে আপনারা মানে ওই পেন ড্রাইভ ব্যবহার করে আপনারা গান বাজনা এগুলোও দেখতে পারবেন, মেমোরি কার্ড ব্যবহার করে সেটারও সুবিধা আছে। আর এই পাশে হলো মেমোরি কার্ড, এই যে TF কার্ড, সরাসরি যদি পেন ড্রাইভ না থাকে তাহলে মেমোরি কার্ডও দিতে পারবেন, মোবাইলও চার্জ দিতে পারবেন, আবার পেন ড্রাইভও ব্যবহার করতে পারবেন। সোজা কথা, একটার ভিতরে আপনারা সব জিনিস পাবেন। আর এটার পিছনের সাইডে যদি আমি আপনাদেরকে ইনফরমেশনটা দেই, মডেল নাম্বার হচ্ছে Z8, হ্যাঁ, মডেল নাম্বার হচ্ছে Z8। কতটুকু ক্লিয়ার দেখতে পাচ্ছেন, আসলে অ্যাকশন ক্যামেরাতে ক্লিয়ার অতটা বোঝা যাবে না, ক্লোজ শটের জিনিস। এটা হলো Z8, এবং এই Z8-এর ইনপুট হলো 5 ভোল্ট। হ্যাঁ, কেউ যদি 12 ভোল্টের চার্জার দিয়ে থাকেন সাথে সাথে এই বক্সটা কিন্তু পুড়ে যাবে। তো মোটামুটি এই হচ্ছে অবস্থা। এখন আমি যদি একটু র্যাম রমের কথা বলি, এখানে আসলে প্যাকেজিংয়ের গায়ে তেমন একটা র্যাম রমের বিষয়টা তারা বলে নাই, কিন্তু ধরে নেওয়া যায় এটার ভিতরে আপনারা
2GB এবং হচ্ছে 16GB মেমোরি পাবেন। 2GB এবং 16GB মেমোরি পাবেন, মানে র্যাম পাবেন 2GB এবং এটার ভিতরে রম পাবেন 16GB। আর এটাতে আপনারা পছন্দসই 10টা-15টার বেশি অ্যাপস ইনস্টল করলেও বক্স কখনো হ্যাং করবে না। আর ভালোভাবে চালানোর জন্য অবশ্যই ডিভাইসটাকে আপনারা এমন জায়গায় সেট করবেন যেখানে হিটের পরিমাণ কম। অনেকে টিভির উপর রেখে দেয়, এখন অনেকে টিভি প্রচুর গরম হয়, এইটাও গরম হবে, এটাও কিন্তু মোটামুটি খারাপ না, ভালোই গরম হবে। হ্যাঁ, অনেকে আবার ভয় পায় এগুলোর গরম দেখে, আসলে এই সার্কিটগুলো প্রচুর পরিমাণে গরম হয়, সুতরাং এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আপনার ডিভাইসে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনি বুঝবেন কিভাবে? এটা ওই যেদিন প্রথম নিয়ে লাগাবেন তারপরে দেখবেন হয়তো দেখা যায় কোনোটা অন হচ্ছে না। আবার এমন হতে পারে যেমন আপনি লাইন দিছেন, আধা ঘন্টা চললো তারপরে হ্যাং হয়ে গেল, এরকমও হইতে পারে। তো অ্যান্ড্রয়েড টিভি বক্সের আসলে বহুত ধরনের প্রবলেম হয়, বহুত ধরনের সমস্যা দেখা দেয়, এটা বিভিন্নভাবেই হতে পারে। তো এটা নিয়ে আসলে চিন্তা ভাবনা করার কিছু নাই। যেটা ফল্ট হবে ওইটা প্রথম অবস্থায় ফল্ট হবে এবং যার কাছ থেকে কিনবেন তার কাছ থেকে রিপ্লেস করে নিয়ে আসবেন। তো মোটামুটি এই হচ্ছে সেই অ্যান্ড্রয়েড টিভি বক্স। তো আপনারা যদি চান একটা কম দামের ভিতরে অ্যান্ড্রয়েড টিভি বক্স কিনবেন তাহলে এই প্যাটার্নের টিভি বক্স কিনতে পারেন। এখন কথা হচ্ছে এইটা কিন্তু চায়নার ভিতরে সবচেয়ে বেস্ট টিভি বক্স, যেমন TX10 Pro আছে, সেটাও যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন বক্স। এবং এই Z8 যেটা, ঠিক আছে, Z8 যেটা, এটাও যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন বক্স। তো মোটামুটি আমার কাছে এই বক্সগুলো ভালো লাগে। হ্যাঁ, কারণ একটা চায়না বক্সে আমি যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছি, একটা প্রিমিয়াম বক্সেও আমি সেই সুযোগ সুবিধাগুলোই পাচ্ছি। আমি ভয়েস পাচ্ছি, আমি ব্লুটুথ পাচ্ছি, তারপরে আমার মেমোরি কার্ড সাপোর্ট আছে, আমার ল্যান্ড সাপোর্ট আছে। এবং যদি স্পিডের কথা বলি, যথেষ্ট ভালো স্পিড। মানে একটা, আপনি তো বাসায় টিভি দেখবেন, এখানে না আপনি চাঁদে যুদ্ধ করতে যাবেন। তো টিভি দেখার জন্য মোটামুটি যতটুকু স্পিড দরকার, ইউজার ইন্টারফেসটা, এটা এনাফ। এর থেকে বেশি আসলে প্রয়োজন নাই। এর থেকে বেশি স্পিড হয় কিন্তু সেটার প্রয়োজন নাই। হ্যাঁ, তো মোটামুটি এই হচ্ছে অবস্থা। তো আপনারা যারা এই প্রোডাক্ট ক্রয় করবেন তারা নিকটস্থ যে কোনো আইটি পণ্যের শোরুমে যোগাযোগ করবেন, যেখানে কম্পিউটার এই টাইপের জিনিস বিক্রি করে, অথবা আপনি চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। যদি আমার কাছে স্টকে থাকে আমি আপনাদেরকে দিতে পারবো। তো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।